বর্তমান আমাদের সমাজে ধর্ষণ মহামারীতে পরিণত হয়েছে। আগে সাবালক বালিকা তাদেরকে মানুষকে হেফাজত করার কথা বলা হতো, এখন সেই 2 বছর শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কেউ এই ধর্ষণ থেকে বেঁচে নেই। সামান্য মাসুম বাচ্চারা, নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নাই, তাদেরকে কিছু কুলাঙ্গার, কিছু বেয়াদব, ক্যারেক্টারলেস, তারা অবৈধভাবে তাদেরকে ধর্ষণ করছে, অথচ তাদের সন্তানের মতো, তাদের নাতির মতো। কিন্তু তারা তাদের এই বদঅভ্যাস, যে ধর্ষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন যতদিন কায়েম হবে না ততদিন এই ধর্ষণ বন্ধ হবে না। সাম্প্রতিক ঢাকার মধ্যে যে রামিসা হত্যা, দর্শক স্বয়ং প্রমাণ যে সে নিজেই সাক্ষ্য দিয়েছে আদালতে সে ধর্ষণ করেছে, তাহলে আবার কিসের ভোট আর কোর্ট? তাকে জনসম্মুখে শাস্তি দেওয়াটা ফরজে আইন হয়ে গিয়েছে। অথচ বর্তমান সমাজে আমাদের কোনো বিচার নেই। কারণ যারা বড় বড় মসনদের মধ্যে আসীন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, তাদের স্ত্রী, তাদের সন্তান কখনো ধর্ষণ হবে না। ধর্ষণ হবে আমার মতো, আপনার মতো সাধারণ মানুষের ভাই বোন, স্ত্রী, কন্যা সন্তান, তারাই ধর্ষণ হবে। আমরা বিচার পাব না। বর্তমান যে দেখতে পাচ্ছি, এই ধর্ষকের কোনো বিচার হচ্ছে না, আবার তার পক্ষে আইনজীবী দাঁড়িয়েছে। আমি ওই কুলাঙ্গার আইনজীবীকে বলতে চাই, ওই স্থানে যদি আপনার স্ত্রী হতো, আপনার কন্যা হতো, আপনার বোন হতো, আপনার মা হতো, আপনি কি কখনো তার পক্ষে নিতেন? কখনো নিতেন না। কিয়ামতের ময়দানে, দুনিয়াতে যদি আপনি টাকার কাছে হেরে যান, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। সেজন্য আমি সকলকে বলতে চাই, আপনার সন্তান, কচিকাঁচা কোমলমতি সন্তানকে আপনি চোখের নজরের মধ্যে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়েকে এই সমস্ত কুলাঙ্গার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।